আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমাদের বৃত্ত অধ্যায়ের উপপাদ্য 18। তো আমাদের এই উপপাদ্যে বলছে সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ কোনো একটি বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। অর্থাৎ আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার এবি ও সিডি দুইটি সমান জ্যা, এবং এবি জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে ওই এবং সিডি জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে ও এফ নির্দেশ করতেছে। তাহলে যদি এবি এবং সিডি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ ও থেকে ই এবং ও থেকে এফ এর দূরত্ব সমান হবে। তাহলে আমরা বলতে পারবো ওই সমান ও এফ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি আমাদের প্রমাণের সুবিধার্থে ও থেকে বি এবং ও থেকে ডি যোগ করি, তাহলে আমরা প্রমাণে এসে লিখতে পারি, আমি সম্পূর্ণ লেখাটা লিখতেছি না, কারণ এই লেখাটা অনেক সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে। আমি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে এক্সপ্লেন করতেছি আপনাদের সামনে। তো প্রমাণে দেখি, প্রমাণে আমরা শুরুতে খেয়াল করি, এখানে ও বি এবং ও ডি যোগ করার ফলে এখানে একটি এবং এখানে একটি দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো ত্রিভুজ দুইটির মধ্যে একটু খেয়াল করলে দেখতে পাবো আমরা ওবি এবং ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল এবি সমান সিডি। তো আমরা যদি উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে দিই, তাহলে আসবে হাফ অফ এবি সমান হাফ অফ সিডি। এখন হাফ অফ এবির মান কত? আমরা উপপাদ্য 17তে প্রমাণ করেছি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা হলে, ওই জ্যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ই এবং বি পরস্পর সমান, অর্থাৎ বিইকে এবির অর্ধেক অংশ বলা যায়, এবং এদিক থেকে ডিএফকে সিডির অর্ধেক অংশ বলা যায়। তাহলে আমরা আমাদের প্রমাণের জন্য এটা একটা এলিমেন্ট। তারপর ওবি সমান ওডি, এটি দ্বিতীয় এলিমেন্ট, এবং যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এটি একটি সমকোণ এবং এটি একটি সমকোণ। এর কারণ হচ্ছে উপপাদ্য 17তে আমরা পড়েছি যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা ওই জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে যদি এটা লম্ব হয় এবং দ্বিখণ্ডক হওয়ার ফলে আমরা এখান থেকে এটা তখন অর্ধেক হিসেবে নিয়েছিলাম এবং এখন সমকোণ হিসেবে নিচ্ছি। তাহলে কোণ ও ই বি সমান কোণ ও এফ ডি। তাহলে দুইটি বাহু এবং একটি কোণ সমান করার ফলে ত্রিভুজ ওবিই সর্বসম ত্রিভুজ ওডিএফ। তাহলে ত্রিভুজ দুইটি যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজের অনুরূপ বাহু এবং কোণগুলো পরস্পর সমান হবে,
অর্থাৎ এই পাশের ত্রিভুজটাকে যদি এই পাশের ত্রিভুজ রূপের ভাঁজ করে বসিয়ে দেওয়া যায়, তাহলে এই বাহুটি এই বাহুর উপর এসে পতিত হবে। অর্থাৎ ও ই সমান ও এফ, যেখানে ওই ও থেকে ই বিন্দুর দূরত্ব এবং ও এফ ও থেকে এফ বিন্দুর দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ কেন্দ্র থেকে এই বিন্দু দুইটি সমুদ্রবর্তী, এটা আমাদের প্রমাণিত। আমরা একই রকম ধারাবাহিকভাবে এরপর উপপাদ্য 19 এবং তারপর হচ্ছে অনুশীলনীর 7 নম্বরটি দেখব। তাহলে আমরা এখন দেখলাম 18, এরপর দেখব 19 এবং তারপর দেখব অনুশীলনীর 7 নাম্বার। এই 3টি প্রশ্ন করলে ইনশাল্লাহ 3টি থেকে আমরা একটি সৃজনশীল লেখার জন্য খ এবং গ নম্বরে 2টি প্রশ্ন পাব। সাথে থাকার জন্য ধন্যবাদ।